মায়ের উপরে কিন্তু ওষুধ নাই, মায়ের উপরে ওষুধ নাই। এক মাইক আরে বুঝতেছে মাল, তো উনি হইছেন মালে আর আমরা দিব মাল। সবাই প্রস্তুত থাকবেন। আমি সরকারের কাছে আবেদন করব, এখন যে কোনো সময় নির্বাচন হতে পারে। নির্বাচন সম্পন্ন হওয়ার পরে আমরা উপজেলা নির্বাচনকে আবার চাব। দরকার পড়লে বন্দর থেকে সবাই ইলেকশন কমিশনে যাব। কেন তাকে নির্বাচিত করা হলো? আমরা জনগণ তাকে নির্বাচিত করি নাই। কে করেছে ওটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। আরেকজন ভাইস চেয়ারম্যান হয়েছেন, মার্কাটাদার মাইক, মার্কাটাদার মাইক। একদিন দেখলাম না মাইকে একটা ফু দিল, একদিন শুনলাম না মাইকে একটা ফু দিছে। আপনি মনে করছেন আপনি ভাইস চেয়ারম্যান হবেন? আমি এমপি থাকাকালীন বহুত দূর দিন লেগে লাগতো, বহুত দূর খাইছেন, মজা পাইছেন। 1 লাখ লাগিয়া উপজেলায় বসছেন। এখন থেকে আমাদের চেয়ারম্যান সাহেব যারা আছেন তারা বলেছেন এই উপজেলা চেয়ারম্যানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। যার যার ইউনিয়ন থেকে তাদের কার্যক্রম চলবে। আমি যতটুকু সহযোগিতা করতে পারি করব। এবং আজকে এত বড় একটা উপজেলা অফিস বানানোর জন্য আমার তো কিছু না কিছু পরিশ্রম করতে হয়েছে। আর সেই রুমে এসে একটা রাজাকারকে বসাই দিবেন, আরে বসার পর পরই আজকে আপনাদের এই এলাকায় কি হয়েছে, আজকে এই এলাকায় কি হয়েছে? এত ক্ষতি, এই ক্ষতি কার? আমার, আপনার, শেখ হাসিনার, জনগণের ক্ষতি। আজকে টক সে বড় বড় কথা বলে। আমার ছাত্র ভাইরা ভালো থাকেন, আপনাদের দাবি মেনা হয়ে গেছে। আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুত থাকেন। জনগণ এবার নেমেছে। আর আপনারা যাদেরকে নামেই ছিল আপনাদেরকে বিএনপি জামাত, ওটা কিন্তু জনগণ ছিল না, ওটা ছিল অ্যাডিক্টেড, নেশাখোর, যারা নেশা ছাড়া কিছু বুঝে না। এই টাকা দেওয়ার জন্য আমাদের অনেক ব্যবসায়ীর মধ্যে কিন্তু ঘাপটি মেরে বসে আছেন যারা নাকি এই টাকা দেন। আপনারা শুনছেন কোনোদিন শস্যের ভিতরে ভূত থাকে? তাহলে ধৈর্য ধরতে হবে। আমরা বঙ্গবন্ধুর অনুসারী যারা আছি শস্যের থেকে ভূত পার করে ফেলব। একটা ভূত দিয়ে গেলাম আপনাদের পে করবো, না করলে কোনো ইজ্জত থাকে না। আমাদের বংশ পরিচয় আছে। ওই বাড়ির থেকে আবার ওনার বউ করবো, হরি সর্বনা। ওই বাবুই বাড়ির থেকে আবার ওনার শালায় করবো। আচ্ছা শালা বউ বয়ে থাকো, এবার ওনার পোড়ায় করবো। আর বাপতিকালের সম্পত্তি না, বাপতিকালের সম্পত্তি আপনারা আপনাদের এলাকা থেকে এই সমস্ত লোককে বিদায় করেন। ইনশাল্লাহ যত বড় শক্তি আসুক না কেন বন্দরের ভিতরে ঢুকতে পারবে না, বন্দরের ভিতরে ঢুকতে পারবে না। আজকে আপনারা সাহস এনেছেন, আজকে রশিদ ভাই আপনাদেরকে একত্রিত করেছে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আপনাদের যদি সাহস না থাকে, আপনারা যদি পালায় যান, মানুষকে বিপদে ফেলে, মানুষকে যখন নিশ্চিন্তে চলবে, এই জায়গাটা প্রয়োজনে প্রয়োজনে রশিদ ভাই আপনাদেরকে বলবে 4 দিন চলবে না, 5 দিন চলবে না, 1 মাস চলবে না, বছর করে চলবে। আপনাদের একটা প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশকে, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। নিজের হাতে কখনো আইন তুলে নেবেন না। একটা অনুরোধ রাখলাম, কেউ এই দুর্বলতার সুযোগ দিবেন না। ওই লোকটা অমুক দিন আমাকে সালাম দেয় নাই, আরে ওসি সাহেব ওরে মামলায় ঢুকায় দেন, ওর আমি হাত ভেঙে ফেলবো। যদি বাবার সাথে জড়িত না থাকে, সে যদি এই মামলা দেয়, তার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। পুলিশ তো মামলা নিবেই, কারণ পুলিশ মামলা না নিয়েও অপরাধ। কিন্তু আমরা যদি ভারী হয়ে ভাইয়ের ক্ষতি করার জন্য একটা মামলা দিয়ে দিয়ে তাহলে কি হবে? আমার নামে তো মামলা দিয়েছিল, আমাকে তো পুলিশ ধরে নিয়ে গেছিল, আমার ঘরের মধ্যে পিস্তল রেখা আর্মিতে ধরে নিয়ে গেছিল। আমরা এগুলি বুঝি, আমরা এগুলি জানি। আমরা অন্তরের সাথে অন্তর মিল থাকবে,
যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি কিচ্ছু বুঝি না। আমরা বন্দরের মানুষ, বন্দরকে শান্তি দেব। এখানে দেখবেন, আমি যখন গাড়ি থেকে নামি তখন আমি দেখছি মির্জাফরের থেকে, মোস্তাকের থেকে বড় এক হারামি আমাকে রিসিভ করার জন্য দাঁড়াইছে, যে নাকি আজকে এই পরিস্থিতির সৃষ্টি করলো। তিনি নাকি আবার আওয়ামী লীগ করে, আবার আওয়ামী লীগ করে। ওদের থেকে সাবধান থাকেন, বন্দরে বসবাস করার দরকার নেই। অনেক পয়সা ওনাদের, বন্দর ছেড়ে চলে যান। আমরা বন্দরেই থাকবো, আমরা বন্দরের মানুষ, বন্দরের উন্নয়ন করব, বন্দরেই সোলা পালাবো। ইয়াং যারা আছেন, লেখাপড়া চালাই যান, খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের স্কুল কলেজ খুলে যাবে। ইন্টারনেট বন্ধ, এখন দেখা যায় ইন্টারনেট বন্ধ করতে ভালো হয়েছে। বাড়িতে মা বা পোলাপা, নাতি নাতকুড়ি গল্প করে, আর ইন্টারনেট চলার সময় দেখা গেছে আরে রাস্তাঘাটই চিনে না, ওরা ফুটবল খেলার মাঠেই যায় না। আল্লাহ পরিবর্তন দিয়ে দেখে কোনটা ভালো কোনটা খারাপ। আল্লাহর কাছে চেয়ে 3 বছরের করোনাকে যখন বাংলাদেশ থেকে আমরা বিদায় করতে পেরেছি, এবং আপনারা ফ্রি ওষুধ দিয়ে, ভ্যাকসিন দিয়ে, কেউ 10 টাকা দেন নেই, কিন্তু সারা পৃথিবীতে এত ঘটনা নাই যে পয়সা ছাড়া ভ্যাকসিন দেয়। আমরা সুস্থ হয়ে গেছি, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাদেরকে শান্তি দিয়েছেন। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা মসজিদে আগামী শুক্রবার জুম্মার পরে দেশের জন্য শান্তি চাইবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা এবং হায়াতের জন্য দোয়া করাবেন। এইটাতে কোনো বিরানি করবার দরকার নাই, শুধু আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন, যেমনটি আজকে মাননীয় প্রধানমন্ত্রী ফেলছেন। যেমন প্রত্যেকটা মানুষ মসজিদে হাজির থাকবেন, ওই জামাতের কাছে মসজিদ দিয়ে দেন না। আল্লাহর ঘর আপনাদের কাছে যেন থাকে। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্য। আমি আগের থেকে জানলা থেকে এই আয়োজন বিশাল আকার ধারণ করতো, কিন্তু রশিদ ভাইয়ের কাছে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই, আমার সালামের কাছে ধন্যবাদ জানাই, আমার দেলোয়ার চেয়ারম্যানের কাছে ধন্যবাদ জানাই, এসান চেয়ারম্যানের ধন্যবাদ জানাই। আজকে টাউন চেয়ারম্যান আসেনি, নেতৃবৃন্দ আছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, এবং আওয়ামী লীগের যে নেতৃবৃন্দরা আছেন, আমি আজকে বলবো না আপনাদের হাতে চুরি আছে, চুরি আছে এই কথাটা বলবো না, কারণ আজকে আমি অনেক বৃদ্ধকেও দেখছি যাদের এখন বসার ব্যবস্থা, বসে থাকার কথা না। আমি ভীষণভাবে অসুস্থ, আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, আমি ভীষণ বড় একটা বিপদে পড়েছিলাম। গত 5 দিন আমি এই বিপদ থেকে উদ্ধার হয়েছি, তার জন্য আমি এখন চলে যাব। আমি বিপদে পড়লেই আমি একটা নিয়োগ করি, আমি রওজা জিয়ারত করব, আমি মক্কা যাব। আমি এখন যাব আমার ভিসার কাগজপত্র ঠিক করার জন্য। আপনারা দোয়া করবেন, যে কোনো দিন যে কোনো সময়ে আমি চলে যেতে পারি এবং ফিরে আসে প্রয়োজনে আমি বন্দরেই আপনাদের সাথে বসবাস করব। সবাইকে ধন্যবাদ। একসাথে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা প্রতিজ্ঞা করছি আমাদের বন্দর অঞ্চলে আমরা সবাই ভাই ভাই, কিন্তু আমাদের বাপ দাদার রাজাঘাটের পরিচয় নিয়ে আর কেউ বন্দরে বসবাস করার চেষ্টা করবেন না। এই অনুরোধটি আপনাদের কাছে রইল। সেই চেষ্টার জন্য আমাদের একটা 6 ফুটি লাঠি লাগবে, 6 ফুটি লাঠি। আমি আগেই বলছি, বাইরের কাছে MA পাস নাই, আর লাঠির উপরে ওষুধ নাই। সবাই ঠিক থাকবেন, প্রস্তুত থাকবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।